This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। তৃণমূল কাউন্সিলরের ভাষা নিয়ে যখন বিতর্ক হচ্ছে তখনই রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনকে এক সারিতে বসালেন ফেরহাদ হাকিম। বাঙালি অস্মিতার লড়াইয়ে রবীন্দ্রনাথ ও মমতাকে এক বন্ধনীতে রাখলেন তিনি। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ, আজও বাংলা বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে এরকমই মন্তব্য কলকাতা মেয়রের। ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ছিল কবিগুরুর প্রয়াণ দিবস। এদিন রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি অস্মিতার আন্দোলনকে এক পংক্তিতে বসালেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। বঙ্গভঙ্গের সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি অস্মিতার আন্দোলনের মূল নিশানায় বিজেপি। এবারে পারিষদেরা তার আন্দোলনকে রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গের পাশে রাখায় তাই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি, গীতবিতানের জায়গায় কবিতা বিতান, বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ তো উপর থেকে চমকে চমকে উঠছেন তৃণমূলের কাছে এ ধরনের কথাবার্তা শুনে। বাঙালি অশিক্ষিত নয়, মূর্খ নয়, ইতিহাস বিস্মৃত নয়, এটা তৃণমূলকে মনে রাখতে হবে। তৃণমূল রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছে, মানুষ হাসছে। তবে শুধু পারিষদেরাই নন, শুরু থেকে বাঙালি অস্মিতার এই আন্দোলনে রবীন্দ্রনাথ সহ বাঙালি মনীষীদের নাম জুড়ে দিয়েছেন মমতা নিজেই। বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই, তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই, অপদার্থগুলো। শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসেও এক্স হ্যান্ডেলে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে গিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষার যোগ্য মর্যাদার পাশাপাশি ভাষা সন্ত্রাসীন দেশ গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর, সুবিচারের অপেক্ষায় তার পরিবার। রাজপথে আবারও গর্জন, আজ আবার রাত দখলের ডাক। আমার সঙ্গে 2 সহকর্মী রয়েছে, তবে তনিষ্ঠা এবং সৌরভ দত্ত। তবে সবার প্রথমেই তনিষ্ঠা, তোমার কাছে জানতে চাইব, নেতাজি নগরে সন্ধ্যে 6টা থেকে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেখানে কি পরিস্থিতি? সেখানে মানুষ আজও কি সেই বিচারের অপেক্ষায় রয়েছেন? কি বলছেন তারা? কালীঘাট চলো হাজরামোড়ে জমায়েতের যে প্রোগ্রাম রয়েছে তাকে বহুভাবে একদম তাই শর্মিষ্ঠা, আমি তোমাকে ছবিগুলো দেখাতে শুরু করবো। আজ আরজি করে যে নৃশংস হত্যা ঘটে গেছিল, ঠিক আজকের 8 তারিখের রাতেই তিলোত্তমার সঙ্গে ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটে গেছিল এবং সেই ঘটনার 1 বছর। এবং আমরা এই মুহূর্তে যেরকমটা তুমি দেখতে পাচ্ছ ছবি, ডক্টর দেবাশিস তিনি এসে পৌঁছেছে এবং তিনি বক্তব্য রাখছে, সেই ছবিটা এখন তুমি দেখতে পাচ্ছ। সেরকমই সাধারণ মানুষজন তারা এসে জমায়েত করেছেন, তারা আজকেও বিচারের অপেক্ষা করছেন, তারা আজও অনেক প্রশ্ন রয়েছে। আজ তাই জন্য আমি একটু ছবিটা দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে, যে এই মুহূর্তে এখানে সাধারণ থেকে অসাধারণ বহু মানুষের ভিড় জমেছে। আমি এক এক করে বরং একটু কথা বলার চেষ্টা করি। আমি একটু আপনার থেকে জানতে চাইবো যে 1 বছর ঘটে গেছে, মানে হতে চললো, যে তিলোত্তমার এই ধরনের ঘটনা ঘটে গেছে, তিলোত্তমার সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আজকে আপনারা এখানে এসে জমায়েত করেছেন, এই সভা মঞ্চে বসে রয়েছেন, কি কারণে? এবং জিজ্ঞাসাবাদের জন্য ডেকে বিচার তো 1 বছরে কিছু পেলো না, তো এটা একটা আমাদের খুবই ব্যর্থতার জায়গা যে আমরা 1 বছর একটা মেয়ের বিচার পেলো না। তারপরেও এরকম অনেক ঘটনা ঘটে গেছে, তারও কোনো বিচার নেই। যুদ্ধ করে যাই, যদি মানে কোনোদিন এর বিচারটা পাওয়া যায়, মেয়েদের একটা সম্মান, সেই আশা যে কোনোদিন যদি এই ঘটনার সুবিচার তারা যেটা আশা করছেন সেটা যদি তারা পান, তাই তারা আজও লড়াই করতে প্রস্তুত। যে কারণে আজ আবারও রাত জাগা, আজ আবারও প্রতিবাদ গর্জন। তাই তো অনেক একেবারে আমি চলে যাবো হাতিবাগানে, সেখানে আমাদের আরেক সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, হাতিবাগান থেকে কি ছবি দেখতে পাচ্ছি আমরা এবং ওখান থেকে কি বক্তব্য আসছে?
অনির্বাণ দেখো, এক বছর পর যে প্রশ্ন রয়েছে, দুপক্ষের দুরকম প্রশ্ন রয়েছে। এক পক্ষ যারা এই মিছিল করছেন, যেমন বাম ছাত্র যুব সংগঠন, কিছুক্ষণ পর এই রাস্তা দিয়েই জুনিয়র চিকিৎসক, নাগরিক মঞ্চ তারা মিছিল করবেন। তাদের প্রশ্ন হচ্ছে একা সঞ্জয় রায় দোষী, এটা তারা মানেন না। তারা মানেন না যে যে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো কেন পেশ করা হলো না সেই বিষয়টি নিয়ে। সিএফএসএল এর রিপোর্টে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর তারা পাননি এবং তার সেই প্রশ্নেই তারা এখনো অবধি রাস্তায়। অন্যদিকে শাসকের বক্তব্য হচ্ছে বিচার পাওয়া হয়ে গিয়েছে, তদন্ত করছে সিবিআই, কলকাতা পুলিশের তদন্তই মান্যতা পেয়েছে। ধ্রুবর কাছে কোথাও সুবিচারের প্রতীক্ষা রয়েছে, তবুও কোথাও ন্যায় বিচারের প্রতীক্ষা রয়েছে, যে কারণে তিলোত্তমার মা বাবা এখনো দিল্লি ছুটছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চাইছেন, আদালতের দরজায় কড়া নাড়ছেন এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চাইছেন, কারণ ন্যায় বিচার তারা পেয়েছেন বলে এখনো মনে করছেন। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। তন্নিষ্ঠা এবং সৌরভ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের দুই প্রতিনিধি, এবং বাঁকুড়া থেকে আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন তিলোত্তমার বিচারের দাবিতে আজ আবার রাত দখলের ডাকের জন্য মানুষের সংঘবদ্ধ প্রতিবাদের ছবি। বিকাল তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলোয় অনুমতি দিল না হাইকোর্ট। পুলিশ যেহেতু অনুমতি দেয়নি, তাই এই মুহূর্তে আদালত হস্তক্ষেপ করবেন না, জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড এবং হাজার রোড ব্যবসায়ী সমিতির তরফে কালীঘাট চলো অভিযানের বিরোধিতায় মামলা দায়ের করা হয়। আর সেই মামলায় হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ। অনির্বাণ, আমরা রাজ্যে প্রত্যেক দিনই বেহাল রাস্তার ছবি দেখাচ্ছি, কিন্তু সেই বেহাল রাস্তার জন্য কাকসায় আজ রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। কেন জানেন তো? একটা মৃত্যুকে কেন্দ্র করে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, ট্রাক চালককে মারধর, ঘাতক ট্রাকে ভাঙচুর করা হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র কাকসা, বেহাল রাস্তা, প্রতিবাদে বিক্ষোভ। ফের পথের বলি, লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, রণক্ষেত্র কাকসার শিলামপুর। এলাকাবাসীর অভিযোগ, সামনেই বালিঘাট, কাকসার শিলামপুরের রাস্তা দিয়ে সারাদিন ছুটে চলেছে অতিরিক্ত বালি বোঝাই লরি, ট্রাক। সরু রাস্তা দিয়ে এত ভারী যান চলাচলের জন্য রাস্তা খারাপ হচ্ছে। বেহাল রাস্তার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। টাকার বিনিময়ে বেআইনিভাবে বালি তোলার অভিযোগে সরব এলাকাবাসী। বালিঘাটা চালানোর মতন পরিস্থিতি, রাস্তাটা যোগ্য যদি থাকতো, রাস্তাটা যদি চওড়া থাকতো, তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা আজকে কমে যেত বা এই বিপদটা হতো না। এই ধরনের এরকম অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু হয়নি। রাস্তা খারাপের জন্য হচ্ছে, কিছু কিছু লোক পার্টির নেতাদের জন্য বেশি করে হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতিদিনের মতো সাইকেলে চেপে বাজার যাচ্ছিলেন কৃষ্ণ বাউরি। পাশ দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। খারাপ রাস্তার কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সাইকেল থেকে কৃষ্ণ পড়ে যান। ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু। ক্ষুব্ধ বাসিন্দারা এরপর ট্রাক চালককে মারধর করেন। ঘাতক ট্রাক ও একটি ডাম্পারে ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়ে পুলিশ। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে মৃতদেহ। এত গাড়ির চাপ, লাইন ধরে গাড়ি যাচ্ছে, গাড়ির ড্রাইভার অন্যদিকে মন দিয়েছিল, একদম সামনে চিপে দিয়ে চলে গেছে। বেহাল রাস্তা, বালিঘাট নিয়ে সরব বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে প্রশাসনিক সভা করে বলেন, হেভি লোডেড ভেহিকেল চলবে না, বালি বহন করা যাবে না। যে রাস্তা দিয়ে গ্রামের মানুষ বসবাস করেন সেই রাস্তা দিয়ে গাড়ি চলবে না। কিন্তু এই রাজ্যের যারা বালি মাফিয়া, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে কেউ গুরুত্ব দেন। ওই তো ঘাট, এটা যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের শাসক দলের কোনো মদত নাই, এটা আমরা যথেষ্ট প্রশাসন নিশ্চয়। রাস্তা মেরামতি ও যান নিয়ন্ত্রণ না হলে আগামী দিনে আবারও পথে নামবেন হুঁশিয়ারি স্থানীয়দের। কাকসা থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা। খড়গপুরের গোকুলপুর এলাকায় পাড়া সমাধান কর্মসূচিতে ব্যাপক বিক্ষোভ। বিক্ষোভের ভিডিও এই মুহূর্তে ভাইরাল। অভিযোগ, পাড়ায় সমাধানের দাবি শুনে রীতিমতো খাপ্পা পঞ্চায়েত সদস্যরা। চোখ রাঙানি পঞ্চায়েত সদস্যের। গোকুলপুর এলাকায় বিধানচন্দ্র বিদ্যাভবন স্কুলে পাড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে হতশ্রী রাস্তার কথা তুলে ধরে বাসিন্দারা। অভিযোগ, বেহাল রাস্তার কথা শুনে অগ্নিশর্মা হয়ে ওঠে কর্মসূচিতে আসা স্থানীয় জনপ্রতিনিধিরা। রীতিমতো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই রাতে যতটুকু মেরামতি
যে আমরা ইট পাটকেল দিয়ে রাবিশ দিয়ে যাহা করে যাতায়াত করছি, কি কষ্টে যাতায়াত করছি, বাচ্চারা যে কি কষ্টে স্কুল যাচ্ছে। হ্যাঁ, সে আজ হচ্ছে আমরা গতকাল যে পাড়া শুনানিতে গিয়েছিলাম, যে প্রধান উপপ্রধান আমাদের সাথে মিসবিহেভ করেছে, হ্যাঁ, তারও ভিডিও হচ্ছে। তিনারা বলছেন কোনো সমস্যা, তোমরা বাইরে বেরিয়ে যাও, আমরা কি এলাকার বাসিন্দা নয়? প্রধানদের সমস্যা আছে, এরা গেলেই বিক্ষোভ বাড়বে। তারা তো লোকের ভোটে জিতে এসছে, তারা চাইলেও এদের জন্য কাজ করতে পারছে না, সমস্ত টাকার ভাগ দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বেহাল, টানা বৃষ্টিতে শেষমেশ ভেঙেই গেল কংক্রিটের সেতুটা। প্রায় 15 দিন ধরে ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে 15টা গ্রামের সংযোগকারী রাস্তা। চরম দুর্ভোগে গ্রামবাসীরা, কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে পড়ে গিয়েছেন লাখেরও বেশি মানুষ। আর প্রশাসন বলছে অপেক্ষা করুন, অপেক্ষা করুন, একদিন ঠিক কাজ হয়ে যাবে। প্রায় 15 দিন আগে সেতু ভেঙে পড়েছে, এখনো শুরু হয়নি মেরামতির কাজ, যার জেরে সমস্যায় পড়েছেন 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। অভিযোগ তারপরেও প্রশাসনের হেলদোল নেই। আমাদের বিশাল অসুবিধা হচ্ছে, চলাফেরা, গাড়ি ঘোড়া কিছু যেতে পারে না, বাল বাচ্চা পার হতে পারে না এখান থেকে। সন্দেশখালীর বয়ারমারিতে প্রায় 50 বছর আগে বিদ্যাধরী খালের উপর এই সেতুটি নির্মাণ করা হয়, কিন্তু বহুদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে তার বেহাল দশা আগেই ছিল। আর এবার সেতুটাই ভেঙে গেল, ফলে চরম দুর্ভোগে 15টি গ্রামের মানুষ। অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষের জীবন কার্যত থমকে গিয়েছে। আজ প্রায় ভেঙে গেছে তো 15-20 দিন হচ্ছে তো। আচ্ছা, তাদের কোনো দেখছেন না কেউ? না, প্রধান আসছে না, কেউ আসে না তো। সমস্যায় আছি অনেক দিন থেকে। ব্রিজটা এতদিন দুর্বল ছিল, যানবাহন যাতায়াত করতে পারতো না। অল্প কিছুদিন হলো ভেঙে গেছে যে ব্রিজটা। সেতু ভেঙে প্রায় 15 দিন ধরে লক্ষাধিক মানুষের জীবন দুর্বিষহ। আর সন্দেশখালী 1 নম্বর ব্লকের ভিডিও বলছেন অপেক্ষা করতে। মানুষের দাবি তো একদম ন্যায্য দাবি আছে, এটা তো অনেক দিনের ব্যবহারের ব্রিজ, কিন্তু মানুষেরও অপেক্ষা করতে হবে যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আশা করছি। কয়েকদিনের মধ্যে ব্রিজ হয় নাকি? লম্বা পথ, কিন্তু কতদিন লাগতে পারে কাজটা অন্তত শুরু হতে? তৃণমূল কংগ্রেসের ভাই বন্ধুরা কিভাবে তোলা তুলবে, কে কত কাটমানি তুলবে, তার প্রতিযোগিতা চলছে। 14 বছরে সন্দেশখালী তথা সুন্দরপুরের প্রান্তিক মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে পারেনি, সর্বত্রই ব্যর্থ হয়েছে। যদিও তৃণমূল বিধায়কের দাবি দ্রুতই কাজ শুরু হবে। এটা ওদের পুরানো সেতু ছিল, সেটা মোটামুটি ইতিমধ্যে ডিএম হস্তক্ষেপ করেছে বিষয়টা, এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। রাজনীতি চলছে, তরজা চলছে নিয়ম করে, শুধু কাজের বেলায় কারো পাত্তা নেই। ঠিক হয়ে যাবে অথবা আর দেরি নেই, কথাগুলো গ্রামবাসীরা অনেকবার শুনেছেন, কিন্তু বাস্তবে কেউ কথা রাখছেন না। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, ছাপোষা মানুষকে অহেতুক ঝুঁকি দিতে চান? নেহাত বাধ্য না হলে ঝুঁকি নেন না, কিন্তু যখন কোনো উপায় থাকে না কিংবা দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন ঝুঁকি নিতেই বাধ্য হন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বাগপোতার বাসিন্দারা যেমন সেরকমই বাধ্য হয়েছেন। ছেলেমেয়েরা স্কুলে পরীক্ষা দিতে যাবে, কিন্তু সাঁকো ভেঙে যাওয়ায় ভরা বর্ষায় টইটম্বুর নদী পেরোতে ভরসা তাদের এখন ভেলা। সরকারি নৌকা না, কিচ্ছু পাওয়া যায়নি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিন্তু ঘোর বর্ষায় এই নদীরই অন্য চেহারা। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে স্কুলের বাচ্চাগুলোর ঝুঁকির পারাপার দেখে বুকে ভয় ধরছে না? আমার পেছনে রয়েছে হালদারবেড় গ্রাম। সেই হালদারবেড় গ্রামের প্রায় 50 থেকে 60 জন পড়ুয়া এলাকার বাগপাতা স্কুলে যায়। এই 4টি ড্রামের উপর একটি ভেলা তৈরি করা হয়েছে। সেই ভেলার উপর যে ভেলায় পেরানোদের ছেলে মেয়েদের আমাদের রিস্ক, এবং মাস্টারমশাইদের রিস্ক। যতক্ষণ ছেলে বাড়িতে ঢুকছে ততক্ষণ আমাদের দুশ্চিন্তা। কিছু কিছু ছেলে মেয়ে কালকে এখানে জলে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর পঞ্চায়েতের হালদারবেড় গ্রামের বাসিন্দাদের কথায় পোল মানে সেতু নেই। আগে কাঠের সাঁকো একটা ছিল বটে, কিন্তু বন্যায় ভেসে গেছে। ঘুরপথে সময় লাগে অনেকক্ষণ। পোল ভাঙা, তার জন্য আমার দিকে ঘুরে ঘুরে এটা দিয়ে
যেতে হচ্ছে। আমিও একটা পার্টির ছেলে, আমরা চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাঁকা ঘাটা বুদ্ধি গেলে আমাদেরকে গাড়ি ভাড়া দিবে তো অনেক ঘুরতে হয়, অনেক ঘুরতে হবে। আমরা চাইছি আমাদের একটা স্কুলের সামনে একটা কংক্রিটের ব্রিজ হোক, বেশি চওড়া না হলেও ছেলে মেয়েরা পেরাবে। বেশিরভাগই নদীর ওই পারে, বেশিরভাগ ওই পারেরই। স্কুলে পরীক্ষা চলছে, তাই আপাতত ঝুঁকির পারাপার বন্ধ করতে হালদারবেড়ের খুদে পড়ুয়ারদের জন্য অন্যত্র পরীক্ষার ব্যবস্থা করেছেন প্রধান শিক্ষক। যাতে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ওদেরকে যাতায়াত না করতে হয়, কোনো না যাতে দুর্ঘটনা ঘটে, এটাকে এড়ানোর জন্য আমাদের মাস্টারমশাইরা এখন কোশ্চেন পেপার, খাতা ইত্যাদি নিয়ে চলে যাবে নদীর ওই পাড়ে, ঘুরে ঘুরে গিয়ে প্রাইমারি স্কুলে গিয়ে পরীক্ষাটা নেবে। এবং প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই সহ মাস্টারমশাইদিকে অনেক ধন্যবাদ, তারা রাজি হয়েছেন। মাননীয় এসআই সাহেবের মাঝখানে একটু ইনভলভ হয়েছেন। গ্রামবাসীদের আক্ষেপ, পাকা সেতুর জন্য বহু দরবারেও লাভ হয়নি, এখন উপরওয়ালার কৃপাদৃষ্টির ভরসা। বাগপোতা ব্রিজটা গত বন্যাতে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেটা আমরা টেন্ডারও আমরা করে দিয়েছি, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ স্টুডেন্টরা অল্টারনেট রাস্তা রয়েছে, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ঘুরে বাগপোতা হাই স্কুলে পৌঁছানো যায়। বাংলায় রাজনীতি চলে নিজের নিয়মে। পশ্চিম মেদিনীপুরের অখ্যাত গ্রামের মানুষদের সমস্যা নিয়েও তাই চলছে। দীর্ঘ 10 বছর ধরে ওই ব্রিজটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, সেই ব্রিজটা মেরামত করেনি। ব্রিজ যখন মেরামত হবে সে তো পরের কথা, এখন বাচ্চাদের স্কুলে যাওয়ার প্রশ্নে প্রশাসন পারলে এটুকু পারতই যে একটা সরকারি খেয়ার ন্যূনতম ব্যবস্থাটুকু করতে, যাতে এই ব্রিজ খুব তাড়াতাড়ি মেরামত হয়, নালে আমরা আগামী দিনে কিছুদিনের মধ্যে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। প্রশাসন থেকে সমস্ত কিছু রেডি, কিন্তু বন্যার অতি বন্যার জন্য আমরা যেখানে ব্রিজটা তৈরি করব সেই রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। এবার একটা ভালো খবর দেই, আর প্যাচপ্যাচে গরমে গলদঘর্ম হয়ে অফিস ছুটতে হবে না। আর কিছুদিনের মধ্যে অপেক্ষার অবসান হতে চলেছে। শিয়ালদা রানাঘাট রুট, অনেকটা রুট, সেই রুটেই এবার এসি লোকাল চলবে। সূত্রের খবর 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে 12টি কোচে এসি থাকছে। ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচেও যাওয়া যাবে। দরজাগুলি মেট্রোর মতো দুদিকে খুলবে, স্টেশন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকছে সিসি ক্যামেরা। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকের যাত্রার ভাড়া 35 টাকা, বারাকপুর পর্যন্ত লাগবে 60 টাকা, নৈহাটি পর্যন্ত যেতে গুনতে হবে 90 টাকা, রানাঘাট পর্যন্ত সেই ভাড়া এসি ট্রেনে লাগছে 120 টাকা। মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। পূর্ব ভারতের মধ্যে প্রথম এসি লোকাল চালু হতে চলেছে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে। যাত্রী পরিষেবাকে আরও ভালোভাবে করে তুলতে এই এসি লোকাল শুরু হচ্ছে। আমরা সেই এসি লোকালের মধ্যে বসে আছি, যে লোকাল ট্রেনে একাধিক আধুনিক ব্যবস্থা করা হয়েছে। যেমন রাখা হয়েছে সিসিটিভি, রাখা হয়েছে এমার্জেন্সি কথা বলার ব্যবস্থা, এছাড়াও একাধিক আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে এই এসি লোকাল ট্রেনের মধ্যে। আমি ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য। সিসিটিভি যেমন রয়েছে তেমনই রয়েছে এখানে অ্যালার্ম, এমনকি এমার্জেন্সির সময় যাতে সরাসরি চালকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। ডিসপ্লে বোর্ডও থাকছে, যে ডিসপ্লে বোর্ডের মধ্যে দিয়ে কোন স্টেশন আসছে, কোথায় দাঁড়াচ্ছে সেই বিষয়টিও নির্দিষ্ট করে জানানো থাকবে। এই সেই এসির ডাক, যেখান থেকে মূলত এসির হাওয়া পৌঁছাবে যাত্রীদের গায়ে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রানাঘাট কারশেড। টাটা মোটরস সেই 2007-8 সাল থেকে রাজ্যের সরকারে যেই থাকুক, টাটা মোটরস নামটা যেন একটা অস্বস্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীর সওয়ালেই শেষমেশ রাজ্যই বিপদে পড়ল। তার কারণ, যে সালিসি আদালত নিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট এই ক্ষতিপূরণ মামলায় ক্ষতিপূরণ ঠিক করবার জন্য, সেই সালিসি আদালতের এক বিচারপতি নাকি পক্ষপাতদুষ্ট। রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল এমন ভয়ঙ্কর অভিযোগ আনেন। প্রমাণ হিসেবে তিনি বলেন, ওই আইনজীবী 15 বার টাটাদের ডাকে নাকি নাগপুরে গিয়েছেন, এমন প্রমাণ তার কাছে আছে। তিনি তার প্রমাণও দাখিল করেন। মুকুলের হাত কি তিনি ভয়ঙ্কর আপত্তি জানান এবং বলেন, এভাবে কোর্টকে মিসলিড করা হচ্ছে। শুধু তাই নয়, আদালতের অবমাননা হচ্ছে। আদালত কঠোর অবস্থান নেয়, বলে এর একটি বর্ণ অসত্য হলে কড়া পদক্ষেপ করা হবে রাজ্য সরকারের বিরুদ্ধে।
তখন কপিল সিব্বল তার জমা করা তথ্য প্রমাণ ফিরিয়ে নিতে চান, কিন্তু তাতে আপত্তি জানান মুকুল রোহাতগি। শেষমেশ সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে। টাটাদের আমন্ত্রণে 15 বার নাগপুর গেছেন আরবিট্রেটর, মানে সালিশি আদালতের 3 বিচারপতির একজন। কপিল সিব্বলের এই অভিযোগে তীব্র আপত্তি জানান টাটার আইনজীবী মুকুল রোহাতগি। আদালতও খুব কড়া মনোভাব নেয় এই মন্তব্যে, বলে এর একটি লাইনও ভুল হলে চূড়ান্ত জরিমানার মুখে পড়তে হবে রাজ্যকে। তারপরেই কপিল সিব্বল নথি ফেরত দিতে চান, কিন্তু সুপ্রিম কোর্ট সে আর্জি খারিজ করে দেয়। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।